রোববার অনুষ্ঠিত আগাম সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে জাপানের ক্ষমতাসীন রক্ষণশীল দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের সংগৃহীত ফলাফল অনুযায়ী ৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ৪৬৫ আসনের নিম্নকক্ষে তাকাইচির এলডিপি ৩৫২টি আসনে জয়ী হয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৩৩টি আসনের চেয়ে অনেক বেশি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গত অক্টোবরে দায়িত্ব নেন তাকাইচি। সংবাদ মাধ্যম বিবিসির তথ্যমতে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির দলীয় নেতা হওয়ার মাত্র ৩ মাস পরই জনগণের কাছ থেকে স্পষ্ট ম্যান্ডেট চাইতেই এই নির্বাচন ডাকেন তিনি। তবে এই জয়ে এসেছে বিতর্কের মাঝেই। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এলডিপি সাম্প্রতিক বছরগুলোতে অর্থায়ন ও ধর্মীয় সংগঠন সংক্রান্ত কেলেঙ্কারিতে চাপে ছিল। মাত্র ৩ মাস আগে ক্ষমতা নেয়ার পর রাজনৈতিক নিয়ন্ত্রণ শক্ত করতে আগাম নির্বাচন ডাকেন তাকাইচি। নির্বাচনী প্রতিশ্রুতিতে খাদ্যপণ্যে ৮% বিক্রয় কর স্থগিতের ঘোষণাও দেন তিনি, যা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হলেও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, কারণ উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে জাপানের সরকারের ঋণই সবচেয়ে বেশি। এদিকে তীব্র শীত ও রেকর্ড তুষারপাতের মধ্যেও রোববার ভোট দিতে বের হন জাপানিরা। কোথাও কোথাও তুষারঝড়ে আগেভাগে ভোটকেন্দ্র বন্ধ করতে হয়। ভোটারদের কেউ কেউ তাকাইচির নেতৃত্বে দিক নির্দেশনা দেখছেন, আবার কেউ আশঙ্কা করছেন কর ছাড় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াতে পারে। এই নির্বাচনী জয়ের ফলে জাপানের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। তাকাইচির জয়ে জাপানের শান্তিবাদী ভাবমূর্তি বদলের সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার ইঙ্গিত আগেই দিয়েছেন তাকাইচি, যা বেইজিংকে উদ্বিগ্ন করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সমর্থন দিয়েছে তাকাইচিকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই তাকে পূর্ণ সমর্থন জানান এবং হোয়াইট হাউস সফরেরও ঘোষণা দেন। এরই মধ্যে নির্বাচনে জয়ের পর ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে তাকাইচি বলেছেন, জাপান যুক্তরাষ্ট্র জোট গভীর আস্থা ও সহযোগিতার উপর দাঁড়িয়ে, যার সম্ভাবনা সীমাহীন। ২০২৪ সালে দুই দেশের বাণিজ্যিক পরিমাণ ছিল $৩১৭ বিলিয়ন, আর জাপানে মোতায়েন রয়েছে প্রায় ৫০,০০০ মার্কিন সেনা। তাকাইচির এই জয় শুধু জাপানের রাজনীতিতে নয়, বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত ভারসাম্য ও জাপান যুক্তরাষ্ট্র জোটকে আরও শক্তিশালী করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।